নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আইএসএল শেষ হয়ে গেছে, এবার কিন্তু আমাদের জাতীয় দলের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে কুয়েতের সঙ্গে, যেই ম্যাচটা কিন্তু আমাদের কলকাতাতে হবার কথা রয়েছে। তো কুয়েতের সঙ্গে ম্যাচ রয়েছে, আমাদের জাতীয় দলের স্কোয়াড মোটামুটি ঘোষণা হয়েছে। সেই স্কোয়াডে কারা সুযোগ পেল, ইস্টবেঙ্গল থেকে কারা কারা সুযোগ পেয়েছে সেই নিয়ে আলোচনা রয়েছে। বাদবাকি কোন প্লেয়াররা ইমপ্রেসিভ পারফরমেন্সের জন্য সুযোগ পেয়েছে সেই নিয়েও কথা বলবো। এছাড়া কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, অস্ট্রেলিয়ান প্লেয়ারকে নিয়েও আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে কথা বলি, তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে 6ই জুন, কুয়েতের সঙ্গে ম্যাচটা রয়েছে আমাদের কলকাতায় খেলা হওয়ার কথা। তো সেক্ষেত্রে ইন্ডিয়া টিমে যেটা আপডেট বেশ কিছুদিন আগে বেরিয়ে এসেছিল, যে 5 তারিখ থেকে অর্থাৎ 5th মে থেকেই কিন্তু মোটামুটি স্কোয়াড প্র্যাকটিস শুরু করে দেবে। ভুবনেশ্বরে একটা প্র্যাকটিস ক্যাম্প হবে, সেখানে অনেক দিনই প্র্যাকটিস চলবে। তারপর এক সপ্তাহ আগে কলকাতায় এসে দল প্র্যাকটিস করে এই ম্যাচটা খেলবে। এবার সেইটার জন্যই মোটামুটি স্কোয়াড ঘোষণা হয়েছে। এবার এই স্কোয়াডে অনেকজন নতুন নতুন প্লেয়ারের নাম আমরা দেখতে পাচ্ছি, এবং যতটুকু আপডেট জানা গেছে কালকে ফাইনাল ম্যাচ হয়ে গেছে। আজকে যদি হয় তো আজকে, তা না হলে কিন্তু আগামীকাল বা 2-1 দিনের মধ্যেই আরও বেশ কিছু প্লেয়ারকে সেখানে অ্যাড করা হবে, যারা মুম্বাই এবং মোহনবাগান দলে প্লেয়ার রয়েছে তাদের মধ্যে প্লেয়ারগুলোকে। তো সেক্ষেত্রে স্কোয়াড যেখানে ঘোষণা হয়েছে, গোলকিপার পজিশনের জন্য গুরপ্রীত রয়েছে, এছাড়া অমরিন্দর সিং রয়েছে, আর হেড কোচ হিসাবে কিন্তু ইগো স্টিম্যাচকেই আমরা দেখতে পাবো। এবার যদি ডিফেন্ডার প্লেয়ার হিসাবে তাকাই, তো সেখানে আওমের আনোয়াদেকে সুযোগ দেওয়া হয়েছে। জয় গুপ্তা ইস্টবেঙ্গল থেকে কিন্তু লালচংনুঙ্গা সুযোগ পেয়েছে। এছাড়া আই লিগের প্লেয়ার মোহাম্মদ হামেদ, তো এই রিয়াল কাশ্মীরের প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া নরেন্দ্র, নিখিল পূজারি আর রোশন সিং, তারা রয়েছে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে। কিছু প্লেয়ার মোহনবাগান বা কিছু প্লেয়ার মুম্বাই থেকেও এখানে অ্যাড হবে। তো এছাড়া যদি আমরা মিডফিল্ডারদের মধ্যে কথা বলি, তো সেখানে কিন্তু ব্র্যান্ডনকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া এডমন্ডকে সুযোগ দেওয়া হয়েছে, যে কিন্তু ইন্টারকাশির প্লেয়ার, তো আই লিগের প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ইমরান খান রয়েছে, ইসাক রয়েছে, জিকসান রয়েছে, মহেশ তো থাকবেই অটোমেটিক চয়েস, ইস্টবেঙ্গলের প্লেয়ার এবং জাতীয় দলে সত্যি মহেশ খুব ভালো ফুটবল খেলে। মোহাম্মদ ইয়াসির রয়েছে, কিন্তু এখানে যে ইন্টারেস্টিং নামটা রয়েছে দেখে যথেষ্ট অবাক হলাম, নন্দকুমার। তো নন্দকুমারকে কিন্তু আবারও ডাকা হয়েছে। এবার নন্দকুমারে তোমরা সকলেই জানো ইনজুরির কারণে শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারেনি, এবং তোমাদের জানিয়েছিলাম সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তো পরবর্তী সময় তাকে নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তো হয়তো বা নন্দকুমার সম্পূর্ণরূপে ফিট রয়েছে, সেই কারণেই কিন্তু এই যে স্কোয়াড ঘোষণা হয়েছে, স্কোয়াডে কিন্তু নন্দকুমারকে রাখা হয়েছে। এছাড়া রাহুল কেপি রয়েছে, সুরেশ রয়েছে, ভিভিন মোহানান রয়েছে। আর ফরওয়ার্ডদের মধ্যে যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু প্রথম নামটাই ইন্টারেস্টিং নাম রয়েছে। মোহামেডানে খেলেছে এবং দুর্দান্ত সিজন গেছে সেই প্লেয়ারটার, অন্য কেউ নয়, ডেভিডকে কিন্তু ফরওয়ার্ডের জন্য সুযোগ দেওয়া হয়েছে, যে কিন্তু ইস্টবেঙ্গলে নেক্সট সিজনে খেলবে। তো ডেভিড কিন্তু সুযোগ পাচ্ছে। এছাড়া জিতিন এমএস সুযোগ পেয়েছে, পার্থিব গগৈ সুযোগ পেয়েছে, রহিম আলী, সুনীল ছেত্রীর মতন প্লেয়ারও সুযোগ পেয়েছে। আর এছাড়াও কিন্তু আরও একটা নাম, যেই নামটাও কিন্তু ইন্ডিয়ান ফুটবলে পরবর্তী সময়ে একটা ভালো নাম হয়ে উঠবে, সেটা হচ্ছে আই লিগের এবছরের স্টার প্লেয়ার লালজেন জোয়ালা, তো তাকেও কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়েছে। তো এই স্কোয়াডটা মোটামুটি ঘোষণা হয়েছে, আরও বেশ কিছু প্লেয়ার এখানে অ্যাড হবে। তো ফাইনাল স্কোয়াড বেরিয়ে আসুক, সেই দিকে আমাদের নজর থাকবে। তো ইস্টবেঙ্গল থেকে কিন্তু দেখতে গেলে বেশ কয়েকজন প্লেয়ারই সুযোগ পেয়েছে, লালচংনুঙ্গা, মহেশ, নন্দকুমার, তারা যেমন সুযোগ পেয়েছে, সেরকমভাবে ডেভিড, সেও কিন্তু নেক্সট সিজনে যেহেতু ইস্টবেঙ্গলে আসবে, সাইনিং তো হয়ে গেছে, তো ডেভিডও কিন্তু সুযোগ পেয়েছে। তো আশা করি পরবর্তী সময় ইস্টবেঙ্গলের আরও যুব প্লেয়াররা ভালো ফুটবল খেলে জাতীয় দলের শিবিরে ডাক পাবে। যেরকমভাবে মোহনবাগান দলের একাধিক প্লেয়াররা জাতীয় দলের শিবিরে ডাক পায়, সেভাবে পরবর্তী সময় ইস্টবেঙ্গল বা মোহামেডান থেকেও প্লেয়াররা উঠে আসবে। এটাই কিন্তু সবথেকে ভালো জিনিস হবে বাংলার ফুটবলের জন্য। এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই কথা বলতে হবে মোহামেডানকে নিয়ে। 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার ভানলাল জুডিকা, যে প্লেয়ারটা কিন্তু মোহামেডানের হয়ে আই লিগে 14টা ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে। এছাড়াও কিন্তু তাকে আমরা দেখেছিলাম ডুরান্ড কাপেও ভালো ফুটবল খেলতে। প্লেয়ারটার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে পাঞ্জাব এফসি এক প্রকার কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, মোহামেডান কিন্তু তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। আরও 2টো সিজন সম্ভবত তাকে রাখার পরিকল্পনা
পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে আমরা অফিসিয়াল সিগনেচারের জন্য অপেক্ষা করব। এরপর যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জেমি ম্যাকক্লারেন, যে কিন্তু মেলবোর্ন সিটিতে যুক্ত রয়েছে এবং মেলবোর্ন সিটি তাকে ছেড়ে দিচ্ছে এই সিজনের পর, এবং তাকে নেবার ব্যাপারে রীতিমতন মোহনবাগান সুপার জায়েন্ট তারা চেষ্টা চালাবে। এবং যতটুকু আজকে নানান সোর্স মারফত আপডেট বেরিয়ে আসছে যে এই জেমি ম্যাকক্লারেনকে কিন্তু প্রায় সাইন করিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবার যতক্ষণ না তো অফিসিয়ালি আপডেট হয় ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এই প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়ে গেছে আশা করা যাচ্ছে, এবং পরবর্তী সময় ডিমি, জ্যামি আর অপরদিকে কামিংসের এই জুটিকে কিন্তু আমরা দেখতে পাবো মোহনবাগান দলে। খুবই ভালো স্ট্রাইকার, 5 বার কিন্তু গোল্ডেন বুট জিতেছে এ লিগে এবং 2 বার কিন্তু এ লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তো চ্যাম্পিয়ন প্লেয়ারকে এবছর আমরা মোহনবাগানে দেখতে পেতে চলেছি, এবং মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার বেরিয়ে যেতে চলেছে, বিদেশি প্লেয়ার অনেকজনই বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্বদেশি প্লেয়ারও কিন্তু বেশ কিছু বেরিয়ে যেতে চলেছে, এবং ভালো মানের আরও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে মোহনবাগান নিতে চলেছে। তো পরবর্তী সময় সেই আপডেটগুলো বেরিয়ে এলে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।